আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস অনেক খ্যাতিমান ব্যক্তি। বিশ্বজুড়ে বক্তৃতা দিয়ে বেড়ান। ইউরোপ, আমেরিকা কত দেশে তিনি যান। এখন অনেকেই মনে করেন তিনি একজন ফেরেস্তার মতো লোক, এবং আওয়ামী লীগ আমলে যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন তাকে বকাঝকা করত, অনেকেই কিন্তু তার প্রতি একটা দরদ ছিল। মানে এত সম্মানিত একটা লোককে এইভাবে করা ঠিক না। এমনকি আওয়ামী লীগেরও অনেক লোক আমি দেখেছি, তারা বলছেন যে এইভাবে তাকে এ করাটা ঠিক হচ্ছে না। এখন শেখ হাসিনা চলে যাবার পরে ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন, এবং বলা হচ্ছে যে তিনি কোনো দল করেন না, কোনো দলের প্রতিনিধি না, তিনি একজন অর্থনীতিবিদ, নোবেলজয়ী, তিনি নিরপেক্ষ সরকার। যদিও শেখ হাসিনা বা ইউনূসের দ্বন্দ্বের কথা আমরা জানি। এখন এই যে নিরপেক্ষ সরকার, এটা আসলে তিনি নিরপেক্ষ কিনা এটা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। প্রথম অভিযোগ হচ্ছে যে তার গ্রামীণ প্রেম, তার যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ প্রতিষ্ঠানগুলো আছে, তিনি ক্ষমতায় বসেই তাদের দিকে পক্ষপাত করছেন কিনা দেখা গেল যে অনেক সুবিধা দিচ্ছেন তিনি। নিবন্ধন, অনুমোদন, কর ছাড়, ইউনিভার্সিটির অনুমোদন, জনশক্তি লাইসেন্স, ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি, সরকারি শেয়ার 25% থেকে কমিয়ে 10%, নিজের অর্থ পাচারের মামলা তুলে নেওয়া খারিজ। এখন এইসব বিষয় নিয়ে তার নামেই প্রথম অভিযোগ উঠেছে। এখন কেউ কেউ বলছেন যে ইউনূস সাহেব তো গ্রামীণ ব্যাংকের মালিক না, সুতরাং তাকে এইসব দোষ দেওয়া ঠিক না। তিনি মালিক না, কিন্তু এইটার সাথে A to Z যে তিনি এটা জড়িত, এটা সবাই অন্ধ লোক জানে। এখন ইউনূস সাহেব প্রথমেই সরকারে বসে তিনি যেটা বললেন যে তাদের নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, এবং এটাও বলছেন যে তারা এত কিছু করলো আমাদের জন্য, তাদের জন্য তো কিছু করা দরকার। এখন এই করতে গিয়েই প্রশ্ন উঠেছে যে তিনি একপক্ষ হয়ে গেলেন কিনা। বিশেষ করে 5 আগস্টের পর যেরকম মব চলেছে, যে যেখানে পারে ধরছে, ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, এবং সরকার নির্বিকার, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এটা নিয়ে সুধী সমাজে ব্যাপক সমালোচিত হয়েছে যে ইউনূস এটা কি করছেন। এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে এগুলো আর সহ্য করা হবে না, কিন্তু দেখা যায় এগুলো চলছে, সরকার কিছু নিচ্ছে না। মানে এগুলো ভুয়া একটা দিচ্ছেন ওনারা। এখন এটা ছাড়াও এই যে বিএনপি, তারা কিন্তু প্রথম থেকেই বলছে তারা এই সরকারকে সহযোগিতা করবে। এখন নির্বাচন নিয়ে তাদের সাথে লেগে গেছে সরকার। তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এদিকে ইসরাকের মেয়র ঘোষণা করার পরও, আদালত তার রায় দেওয়ার পরও সরকার তাকে ক্ষমতায় বসতে দিচ্ছে না, চেয়ারে বসতে দিচ্ছে না। এখন এটা নিয়ে বিএনপির সাথেও তাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং বিএনপি মনে করছে যে এই সরকার ওই নাগরিকদের কথায়, জামাতের কথায় উদ্বস করে। এখন এই যে এনসিপি, তাদের প্রেসার খেয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, জাতীয় পার্টি 14 দল, তোমরা সমাবেশ করতে পারবা না, নামলে ঠ্যাং ভেঙে ফেলবো, এই যে হুমকি দামকি, তাতেও সরকার চুপ। এখন ইউনূস তার ব্যক্তিগত সুবিধা, গ্রামীণ প্রতিষ্ঠানের সুবিধা, এবং এই যে নাগরিক পার্টি, তাদের ব্যাপারে পক্ষপাতিত্ব, আওয়ামী লীগ দমন, মানে এই সব কিছু মিলিয়ে এই ইউনূস সাহেব এত খ্যাতিমান একজন মানুষ, যিনি পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে গণতন্ত্র, মানবতার কথা বলেন, এখন তার বিরুদ্ধেই মানবতা নিয়ে, মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। তার সরকারের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং নির্বাচন আদৌ হয় কিনা, কারণ এক পক্ষ বের হয়েছে, তারা বলতেছে না ইউনূস সাহেব আরো 5 বছর থাকবেন। এখন এটাও অনিশ্চিত। আর নির্বাচন হলেও সেটা নিরপেক্ষ হবে কিনা, নাকি তিনি ওই ইউনূস কি বলেন নাগরিক পার্টি, জামাত, তাদের পক্ষপাতিত্ব করবেন, এটা নিয়ে খুদ বিএনপির মধ্যে প্রশ্ন আছে। এখন যদি আমি অ্যাভারেজ ভাবে কথা বলি, পৃথিবীর কোনো মানুষই নিরপেক্ষ না, কিন্তু আপনি যখন কোনো দায়িত্বে যাবেন, চেয়ারে বসবেন,
রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব আপনার। আপনি রাষ্ট্রের সবচেয়ে বড় চেয়ারে বসেছেন, আপনার কাছে প্রত্যেকটি নাগরিক সমান, এবং তাদের প্রতি ন্যায় বিচার করা, এটা হচ্ছে আপনার জন্য ফরজ। এখন আপনি যদি মনে করেন ন্যায় বিচার মানে এই যে ওরা আমাদের মারছে আমরা ওদের মারব, তাহলে আর বলার তো কিছু থাকে না। এবং এইটা করলে কেউ করে যদি আবার দাবি করে যে আমরা নিরপেক্ষ, হ্যাঁ আমরা কোনো দলীয় সরকার না, তাহলে এটা অনেকটা হাসির বিষয় হয়ে যায়। এখন ইউনূস সাহেবের যে ইমেজ ছিল এতদিন, এই ইমেজে এখন প্রশ্ন উঠেছে যে তিনি ক্ষমতায় বসার পর তার সরকার যা করছে এইগুলো যৌক্তিক কিনা। এই যে মব, এই যে গ্রামীণ প্রতিষ্ঠানের সুবিধা, এনসিপি কে সুবিধা, হ্যাঁ আওয়ামী লীগ নিধন, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। এমনকি আন্তর্জাতিক যে কমিউনিটি তারাও বারবার জানতে চাচ্ছে যে আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা, কারণ এইখানে তারাও একটা খারাপ গন্ধ পাচ্ছে। যাই হোক, আশা করি সরকার তার ভুল কাটিয়ে, এখনো সময় আছে, তারা গণতন্ত্রের পথে থাকবে, মানবাধিকারের পথে থাকবে, যাতে কোনো মানুষের প্রতি জুলুম না হয়। তবে যারা অন্যায় করেছেন তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবেন, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই শাস্তির নামে নিরপরাধ মানুষ যাতে ভিকটিম না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।